ভারত সেবাশ্রম। তো এই ভারত সেবাশ্রমে এই তীর্থস্থানে গঙ্গাসাগরে আপনারা দেখতে পাচ্ছেন। এই গঙ্গাসাগরে বুকে আপনারা আসুন এবং এখানে স্নান যাত্রা সারুন, তারপর কপিলমুনি আশ্রমে পুজো দিয়ে সিদ্ধি লাভ করুন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এটাই রয়েছে পুরাণের ইতিহাসে কথা। আসছে মকর সংক্রান্তি, আর এই মকর সংক্রান্তিতে এই গঙ্গাসাগরে যে সকল বন্ধুরা আসতে চাইছেন, স্নানযাত্রা করতে চাইছেন এই মিলন তীর্থভূমিতে, এই যে হোগলাপাতা কুটিরগুলো দেখছেন সরকার থেকে নির্মিত করেছে আপনাদের জন্য। তো চলুন আমরা আজকে ঘুরে দেখে নিই কিছু আশ্রম এবং হোটেল। দেখুন আমরা কিন্তু চলে এলাম কচুবিড়িয়া ঘাটে। এখন এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব। গঙ্গাসাগর মেলা 2025, আর এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এখানে আপনারা রুম নিতে হলে কি করতে হবে সেই নিয়েও আজকের এই ভিডিওতে থাকবে আলোচনা। পুরাণে শোনা যায়, শাস্ত্র মতে রয়েছে মহর্ষি কদ্মের পুত্ররূপে ও মনুদুহিতা দেবহূতির গর্ভে ভগবান বিষ্ণু কপিল রূপে জন্মগ্রহণ করেন। এবং একদম অল্প খরচে তোমরাও চাইলে গঙ্গাসাগরে এসে থাকতে পারবে, খাবার খেতে পারবে অল্প টাকায়, থাকতে পারবে অল্প টাকায়। গঙ্গাসাগর 5 নম্বর বাস স্ট্যান্ড থেকে মাত্র হাঁটা পথে 3 মিনিটে আপনারা পৌঁছে যাবেন শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রম। তো চলুন আমরা একটু ভেতরে প্রবেশ করে দেখে নিই এই আশ্রমে তীর্থযাত্রীদের জন্য কিরকম ঘরের ব্যবস্থা রয়েছে, আর আমরা একটু চারপাশটাও তার সাথে দেখে নেব, কথা বলে নেব এখানে কোনো সেবায়েতের সাথে। এখানে কিন্তু তীর্থযাত্রীদের জন্য খাবার এবং থাকবার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। বন্ধুরা আমরা এখন চলে এলাম নিগমানন্দ যে আশ্রম রয়েছে সেই আশ্রমের ভেতরে, আর এখান থেকে আমরা কিছু রুম দেখে নেব, আর এখানে যে খাবারের যে ব্যবস্থাটা রয়েছে সেটাও একটু এই ম্যানেজার বাবুর মুখ থেকে শুনে নেব। তো চলুন আমরা এখন ভেতরে প্রবেশ করি। নিগমানন্দ সারস্বত আশ্রমের ভেতরে আপনারা চাইলে এখানে খাবার দিয়ে অল্প টাকার মধ্যে থাকতে পারেন। গঙ্গাসাগরের একদম ঠিক নিকটবর্তী এই নিগমানন্দ আশ্রমটি। তো ম্যানেজার বাবু এখানে একটু ঘর আমাদেরকে রেখে দিয়েছে, এ দেখুন। আশ্রমটির নাম কি আছে আপনি? নিগমানন্দ আশ্রম। নিগমানন্দ আশ্রম গঙ্গাসাগরের পাশে। তো এই দেখুন এটি হচ্ছে ঘর, আয়তনে যথেষ্ট বড়। আপনারা যদি এখানে মনে করেন 10 জন থাকবেন বা 7 জন থাকবেন, 8 জন থাকবেন, 6 জন থাকবেন, আপনারা অনায়াসে থাকতে পারেন। ভাড়া কিন্তু 600 থেকে 800 টাকা পড়বে প্রতিদিন। এই আশ্রমটির ভেতরে আপনারা 60 টাকা দিয়ে খাবার খেতে পারেন। তো যথেষ্ট ভালো ঘরটি। আর এখানে ওয়াশরুমও রয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন একদম ওয়াশরুম রয়েছে, গিজার রয়েছে, আপনারা গিজার ইউজ করতে পারেন চাইলে। একদম কমন ওয়াশরুম। 6 থেকে 7 জন বা 8 জন অনায়াসে থাকতে পারবেন। রুমের ভাড়া 600 থেকে 800 টাকা পড়বে। এখন যেহেতু মেলার সিজন আসতে চলেছে তো সেই কারণেই। আর 60 টাকা করে আপনারা চাইলে এখানে আহার করতে পারেন। এই রুম নম্বরটা হচ্ছে 16। এদিক দিয়ে প্রবেশ করে আপনারা এখানে এসে থাকতে পারবেন। তো চলুন ধীরে ধীরে একটু ভেতরে প্রবেশ করলাম। এটি বেশ হলঘরের মতন রুম। এখানে প্রায় অনায়াসে আপনারা 12 থেকে 14 জন মানুষ থাকতে পারবেন। তো একটু চাপাচাপি হবে, কিন্তু আপনারা এই যে সিজন টাইম, এই সিজন টাইমের জন্য আপনারা একদম 900 থেকে 1000 টাকায় 12 থেকে 14 জন মানুষ কিন্তু অনায়াসে থাকতে পারবে। ওয়াশরুম এই দেখুন, কোমোড রয়েছে এখানে, এখানে শাওয়ার রয়েছে এখানে, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম দেখতেই পাচ্ছেন। আর ইনারা কিন্তু একটা সুন্দর ব্যবস্থা রেখেছে, যেরকম ঘরগুলো আপনারা দেখলেন, এটা একটি খুব শীঘ্রই সুন্দর মন্দির হতে চলেছে। আর এই মন্দিরটি যেহেতু এখন আনকমপ্লিট রয়েছে, এখানে আপনারা পার রেট মাত্র 300 টাকা দিয়ে থাকতে পারেন। একটি তাঁবুর মতন ওনারা করে দিয়েছেন দর্শনার্থীদের জন্য। আর 300 টাকায় আপনারা কিন্তু দুবেলা খাবার পাবেন এবং এই তাঁবুতে আপনারা রাত কাটাতে পারবেন। একটু খোলামেলা ছাদ, যেহেতু এটা একটি মন্দির তৈরি করার চেষ্টা করছেন, নির্মাণ করার চেষ্টা করছেন এই সেবাশ্রম থেকে, যেহেতু এখনো কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে এই মেলার ঠিক সামনেই তাঁবুর মতন ঘরটি রয়েছে। এখানে আপনারা 300 টাকা দিয়ে জন প্রতি আপনারা দুবেলা খাবার খেতে পারবেন। দেখুন বিরাট বড় একটি মন্দির, এখানে সুন্দর দেখুন চট দিয়ে ব্যবস্থা করে দিয়েছে, আলাদা আলাদা রুম করে দিয়েছে। তাহলে আপনারা কিন্তু এখানে অনায়াসে
মেলায় থাকতে এসে অবশ্যই থাকতে পারেন। ওইদিকে একটা কক্ষ, একটা দুটো, একটা তিনটে, ওই একটা চারটে, ওই একটা পাঁচটা। রামানন্দ আশ্রমের ভেতরে রয়েছে এই সুন্দর একটি পুকুর। আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম ওই দূরে যে যারা স্নান করছেন ওই পথ দিয়ে। তো যাই হোক, আমরা ওইখান দিয়ে পৌঁছে এসে এই রুমগুলো দেখলাম। এই আশ্রমের ভেতরে এখানে রয়েছে পর্যটকদের জন্য খাবারের ব্যবস্থা। আপনারা চাইলে অল্প পয়সা থাকা এবং খাওয়া এখানে করতে পারেন। সেই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব। এই দেখুন, আমাদের দুপুরে আহার হচ্ছে 60 টাকা করে পার হেড, একজনের পার হেড 60 টাকা। আচ্ছা, ম্যাক্সিমাম মেনু থাকছে 5 থেকে 6 খানা মেনু থাকছে। দুপুরবেলায় শুধু খাবারটা খেতে পারবেন? হ্যাঁ, দুপুর রাত্রিতে রুটিরও ব্যবস্থা থাকছে। রুটির জন্য কি 60 টাকায় পড়বে না আলাদা কিছু পড়বে? বেশি চার্জ যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একটু চার্জটা বেশি থাকবে রুটির জন্য। শুধুমাত্র 60 টাকা দিয়ে একবারই আহার করতে পারবে, তাই তো? পেট ভর্তি। আচ্ছা, নাম্বারটা একটু বলুন একটু। আচ্ছা, 8967995151। এই নাম্বারে যদি কেউ ফোন করে আশ্রমে ঘর বুকিং করতে চায় পারবে? হ্যাঁ, যদি ঘর খালি থাকে তো। হ্যাঁ। এখন আমরা চলে এলাম ভারত সেবাশ্রম সংঘ, গঙ্গাসাগর। ঠিক তার সামনেই রয়েছে এই ভারত সেবাশ্রম সংঘটি। চলছে গঙ্গাসাগর মেলা। আর এই গঙ্গাসাগর মেলায় 2025 সালে যে সকল ভক্তরা আসতে চাইছেন, তীর্থ করতে চাইছেন এই পূর্ণভূমিতে, ভারত সেবাশ্রমে ঘরের ব্যবস্থা কীরকম আছে দেখে নিই। আমি এখন চলে এলাম গঙ্গাসাগরের যে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে সেখানে। তো চলুন, আমি এখন এখানে যে রিসেপশনে দাদাটি রয়েছে তার সাথে কথা বলে একটু জেনে নিই এই ভারত সেবাশ্রম সংঘ যদি কোনো রুম দেখানো যায়, বা দুপুরে আহারের কি ব্যবস্থা রয়েছে, কত টাকা টিকিট রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব। একদম অল্প টাকায় কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন এই মেলা প্রাঙ্গণে। যখন আসবেন আপনারা গঙ্গাসাগর দর্শন করতে, এখানে কিন্তু আপনারা চাইলে থাকতে পারেন, আপনারা চাইলে খাবার খেতেও পারেন। আচ্ছা দাদা, এখন কি রুম পাওয়া সম্ভব এই সময় দাঁড়িয়ে? মানে আজকে তো 7 তারিখ, মেলা তো 10 তারিখ থেকে শুরু। এখন কি রুম পাওয়া সম্ভব, তাই তো? রুম কি এখন খালি আছে কোনো আপনাদের? আপনারা কি একটু দেখাতে পারবেন? দেখানোর সিস্টেম নেই, তাই তো? আচ্ছা, কিরকম ভাড়া যাচ্ছে রুমে তাহলে একটু বলে দিন। 300, 400, 500। মেলার সময় এটা একটু বেড়ে যাবে, তাই তো? পাওয়া যাবে না, তাই তো? আচ্ছা, যদি এখানে কেউ খাবার খেতে চায় তার জন্য কিছু ব্যবস্থা? 40 টাকা করে কুপন কাটতে হবে, সেটা কি একবারই? আর ডকুমেন্টস বলতে কি লাগবে একটু বলে দিন। প্রত্যেকের আধার কার্ড। আচ্ছা আচ্ছা, 5 বছরের ঊর্ধ্বে আধার কার্ড লাগবে নাকি? আচ্ছা আচ্ছা, তো চলুন রিসেপশনে দাদার থেকে একটু জেনে নিলাম। আর যদি কোনো ভারত সেবাশ্রমে কেউ চিঠি নিয়ে আসে তাদের ক্ষেত্রে, যদি মহারাজের কেউ চিঠি নিয়ে আসে আপনাদের কাছে, না আধার কার্ড তো লাগছে, তার জন্য কি রুমটা কি তখন ফ্রি থাকবে? অল্প কিছু দিতে হয়, তাই তো? ডোনেশন অল্প কিছু দিতে হয়। স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে আপনারা ফোন করে ভারত সেবাশ্রম সঙ্গে আপনারা কিন্তু ঘর অনায়াসে বুক করতে পারেন। আমাদের সকলের প্রিয় স্বামী প্রণবানন্দ মহারাজ এখানে কিন্তু সিস্টেমের মধ্যে রয়েছে, ঘর যতক্ষণ না আপনি নিচ্ছেন আপনাকে কোনো ঘর দেখানো যাবে না। আর একটা কথা বন্ধুরা, যদি আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখে তাড়াতাড়ি করে আসতে চান তাহলে কিন্তু অবশ্যই মেলার আগে আসলে, অর্থাৎ মকর সংক্রান্তি আগে আসলে আপনারা ঘর পেতেও পারেন। না হলে কিন্তু এখানে ঘর পাওয়াটা একটু অসম্ভব হয়ে দাঁড়াবে, কারণ এখানে কিন্তু অনেক তীর্থযাত্রী আগে থেকে চলে এসেছেন এই মকর সংক্রান্তিতে পূর্ণ স্নানযাত্রা করবার জন্য। তাই রুম পাওয়াটা একটু অসম্ভব হয়ে দাঁড়াবে যদি আপনারা আগের থেকে না আসেন। তো বন্ধুরা, আপনারা চাইলে ভারত সেবাশ্রমের পাশে কিন্তু এখানে খাবার খেতে পারেন। তো কি নাম যেন বললেন দাদা? দত্ত হোটেল, ভারত সেবাশ্রমের পাশে। তো এই হচ্ছে দত্ত হোটেল, যেখানে আপনারা পেট চুক্তি খাবার পাবেন 60 টাকা দিয়ে, আনলিমিটেড। যারা হোটেলে থাকতে চাইছেন চলুন কিছু রুম দেখে নিই। ভারত সেবাশ্রম সংঘ এবং ঠিক গঙ্গাসাগরের একদম কাছাকাছি রয়েছে একটি গেস্ট হাউস। খুব সুন্দর একটি গেস্ট হাউস দেখতে পাচ্ছেন। এখানে আমার ঠিক সামনেই দেখা যাচ্ছে গঙ্গাসাগর কল্পকুঠি। তো এই গঙ্গাসাগর কল্পকুঠি আমি চলে এলাম, আপনাদেরকে দেখাবো। ভেতরে গিয়ে কোনো যদি রুম খালি থাকে, অন্তত একটা রুম যদি খালি পাই, আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো রুমটা এবং কত ভাড়া যাচ্ছে। সামনে আসছে মেলা, তো এই মেলায় কত ভাড়া যেতে পারে সমস্ত কিছু ইনফরমেশান আমি দেব। গঙ্গাসাগর কল্পকুঠির আমরা একটি রুম দেখে নেব, কারণ এখানে প্রত্যেকটি রুমে এখন পর্যটকরা রয়েছে। উনি হচ্ছেন এখানকার অনার,
তো চলুন, সুন্দর একটি পরিবেশে গঙ্গাসাগরের ঠিক পাশেই আপনারা চাইলে এই মনোরম পরিবেশে অবশ্যই থাকতে পারেন। তো একটি রুম খালি ছিল, তাই উনি আমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছেন। তো দেখে নিন, এই হচ্ছে রুমের আয়তন। মোটামুটি যথেষ্ট ভালো, মিডিয়াম সাইজ রুমটি। 3 জন অনায়াসে থাকতে পারবে এবং ফ্যামিলিও থাকতে পারবে। আর এখানে কি আপনাদের কাপেলদের কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, কাপেল থাকতে পারবে, তাই তো? ডকুমেন্টস কি লাগবে? আধার কার্ড দুজনেরই আধার কার্ড লাগবে আর অ্যাডাল্ট হতে হবে। আর ফ্যামিলিও কিন্তু এখানে অ্যালাউ রয়েছে, 3 জন কিন্তু অনায়াসে এখানে থাকতে পারবেন। তো ওয়াশরুমটা একটু দেখে নিই। তো ঘরের সাথে পুরো অ্যাটাচ ওয়াশরুম। এই হচ্ছে কোমোড, এখানে ছোট্ট একটি গিজার রয়েছে, শীতকালে স্নানের কোনো সমস্যা হবে না। এখানে শাওয়ার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এটা নর্মালি আমরা 700 টাকা ভাড়া নিই, আর যদি এসি চালাই তাহলে 1000 টাকা ভাড়া, আর গঙ্গাসাগর মেলার সময় 2000 টাকা করে পার নাইট। সরকারের তরফ থেকে এই হোগলাপাতার ঘরগুলি নির্মাণ করা হয়েছে প্রচুর তীর্থযাত্রীদের জন্য, যারা গঙ্গাসাগর মেলায় আসতে চাইছেন এবং পূর্ণ স্নানযাত্রা করতে চাইছেন, তারা ভাবছেন কোথায় থাকবেন, তাদের জন্যই এই সরকারের তরফ থেকেই করা হয়েছে এই আবাসনগুলো। আপনারা এখানে সুন্দরভাবে থেকে গঙ্গাসাগর মেলা দর্শন করতে পারবেন, মকর সংক্রান্তিতে পূর্ণ স্নানযাত্রা করতেও পারবেন। আর এখানে কিন্তু আপনাদের বাথরুমের একদম সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর রয়েছে স্নান করবার জন্য জলের সুন্দর ব্যবস্থা। আর এখানে কিন্তু আপনারা চারপাশটা দেখতেই পাচ্ছেন, চারিদিকে কিন্তু এই হোগলাপাতার কুটিরগুলো রয়েছে, যাতে মানুষের মানে তীর্থযাত্রীদের বা পর্যটকদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। কারণ এই মেলা আসতে চলেছে, আর রুম এখন প্রচুর টাকা হোটেল ভাড়া নিচ্ছে, এবং যেসব আবাসগুলো রয়েছে বা আশ্রমগুলো রয়েছে সেগুলো এখন ভর্তি হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখেন জলেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে একদম অস্থায়ীভাবে এখানে ছোট ছোট ট্যাঙ্কি, যে কোমোট বা যাই বলেন ওই বাংলা যে প্যানগুলো হয়, সেই প্যানের পায়খানা বাথরুম। কৃষ্ণকালী গেস্ট হাউস গঙ্গাসাগরের ঠিক সামনেই। চলুন এখানে আমরা একটু দেখে নিই রুমগুলো। এদিকে রয়েছে গঙ্গাসাগর, তো কিছু রুম আমরা দেখে নেব। কালী গেস্ট হাউসের ভেতরে একটি রুম আমরা দেখে নিচ্ছি। প্রথমে আপনাদেরকে যেটা চোখে পড়বে, একটি খাট পালঙ্ক যেটা বলতে পারেন। এখানে কিন্তু 3 জন অনায়াসে থাকতে পারেন, ফ্যামিলি স্বামী স্ত্রী মিলে থাকতে পারেন এখানে। আর এদিকে রয়েছে কমন একটি ওয়াশরুম, আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওয়াশরুমটা। একটু চাপা জায়গা, ছোট্ট জায়গাটা। এই দেখুন, এখানে কিন্তু গিজার রয়েছে, আপনারা এই শীতকালে এসে স্নান করতে কোনো সমস্যা হবে না। এখানে শাওয়ার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন কোমোড রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন বেসিন রয়েছে এখানে, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটার আয়তনটা দেখুন। আর এটা কিন্তু এসি অ্যাটাচ রয়েছে, এসিটাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সিলিংটা একদম ছোট্ট, খুব সুন্দর ফলস সিলিং দিয়ে সাজানো এই রুমটি। আর রুমের ক্যাপাসিটিটা খুব একটা বড় না, মিডিয়াম সাইজের মধ্যে, সুন্দর। কিন্তু এর ভাড়া কত সেটা একটু জেনে নেব। তো ভাইকে একটু ডেকে নিই। ভাই, এই রুমটার ভাড়া এখন বর্তমানে কত চলছে? বর্তমানে 2000 টাকা চলছে। 10 থেকে 17 তারিখ পর্যন্ত কত টাকা যেতে পারে? পুরো 4 থেকে 5 টাকা ধরে এর বেশি হতে পারে। 4 থেকে 5,000 টাকা 10 থেকে 17 তারিখ মেলা পর্যন্ত থাকতে পারে। হ্যাঁ, এর বেশি হতে পারে। আচ্ছা, আর তোমার অফ সিজনে রয়েছে 2000 টাকা। হ্যাঁ, অপশন আছে, এসিতে রয়েছে 2000 টাকা। তো বন্ধুরা, আমরা এখন এই পথ ধরে আবার চলে এলাম ওই রুমটি দেখবার পর। তো কৃষ্ণকালী গেস্ট হাউসের এই ভেতরে আরেকটি রুম আমরা দেখছি। এটা কিন্তু প্লাইবোর্ড দিয়ে, ওপরে কিন্তু এটা কি বলে জানো, অ্যালবেস্টার দিয়ে এটা কিন্তু রয়েছে। আর এই রুমটার আয়তন আগের রুমটার থেকে একটু বড় সাময়িক। আর এটা কিন্তু একটু নতুন চমক, বেশ প্লাইবোর্ড দিয়ে কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে গোছানো। এখানেও কিন্তু একটা ফ্যামিলি অনায়াসে থাকতে পারবে। কাপেল কি অ্যালাউ আছে এখানে? কাপেল মানে স্বামী স্ত্রী নয়, স্বামী স্ত্রী ফ্যামিলি অ্যালাউ রয়েছে শুধু। ফ্যামিলি অর্ডার আছে, স্বামী স্ত্রী থাকতে পারে, সিঙ্গেল থাকা যাবে না। মানে কেউ যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে থাকে থাকতে পারবে তো? কিন্তু আধার কার্ড নিয়ে আসতে হবে। আধার কার্ড নিয়ে আসতে হবে। আধার কার্ড নিয়ে আসতে হবে। আর এই হচ্ছে ওয়াশরুম, এই রুমটির ঠিক পাশেই রয়েছে ওয়াশরুম। একটি কোমোড ওয়াশরুম রয়েছে, নিচে কার্পেট রয়েছে। এটা কিন্তু একটু মানে অন্য ধরনের একটি রুম। আমরা এগুলো একটু কি বলবো, ওই পাহাড়ি এলাকায় আমরা এই ধরনের রুমগুলো দেখি। তো যাই হোক, এই রুমটার ভাড়া কত? নিশ্চয়ই কম হবে। এই রুমটার ভাড়া 1,50,000 টাকা এখন বর্তমানে মেলার জন্য। এই সময় মেলার সময় কত হবে? 2,000 টাকা। কপিলমুনি আশ্রমের পাশে রয়েছে অজস্র খাবার হোটেল, কিন্তু সাবধান, কারণ আমরা কিন্তু এই মা
ভগবতী আদর্শ হিন্দু হোটেলে প্রবেশ করে খাবার খেয়ে কিন্তু একদম ডাহা ঠকে গেছি। কারণ এখানে কিন্তু একদম উল্টো পাল্টা খাবার দাম নিচ্ছে এবং বাসি খাবার আপনাদের সামনে পরিবেশন করছে পেট চুক্তির নামে। তাই খবরদার আপনারা এখানে খাবার খাবেন না। দেখুন কীরকম খাবারটা দেখতে হয়েছে, দেখুন। আমি টেস্ট করেই আপনাদেরকে বলছি, না টেস্ট করে বলছি না। এখানে একদম ফ্যালফেলা ডাল এবং তার সাথে একটা ল্যাবড়া, তার সাথে কিছু আলুর তরকারি, দাম নিচ্ছে 70 টাকা। কিন্তু এই খাবারটি একদমই জঘন্য। আপনারা দেখুন আমি খাবারটা খাওয়ার পর কীরকম রিভিউ দিলাম। এই আদর্শ হিন্দু হোটেলে আপনারা যদি কেউ আসেন আপনারা কিন্তু ঠকবেন। কারণ কপিলমুনি আশ্রমের সামনে যে ভগবতী আদর্শ হিন্দু হোটেলটি রয়েছে, বাজে খাবার। প্রথম খাবারটা দিয়েছিল একটু ভালো, পেট চুক্তির নামে একদম মানুষকে ঠকাচ্ছে, মানুষকে মানে বেকার পুরো খাবার দিয়েছে। একদম আলু চচ্চড়ি একদম বাসি, ফুলকপি দিয়ে টক টক গন্ধ বেরোচ্ছে। শুধু ডিমের অমলেটটা নিয়েছিলাম বলে একটু দুটো ভাত খেতে পারলাম। এখানে দেখুন ভাত পড়েই রয়েছে। তো যাই হোক, এই হোটেলে যারা আসবেন তারা কিন্তু ঠকবেন, এটুকু আপনাদেরকে বলে রাখলাম। যদি কোনো ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে আপনাদের জন্য, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। আজকের মতন এখানেই আমি শেষ করছি ভিডিওটি। চলুন আবারও নতুন এপিসোড নিয়ে আমি চলে আসবো আপনাদের সাথে খুব শীঘ্র দেখা করতে। আজকের মতন এটুকুই, টাটা, বাই বাই। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। হর হর মহাদেব, হর হর গঙ্গে। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।